নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের খুবই পরিচিত বর্ধমান রাজবাড়ি। তো এখানে 10 দিন ধরে পূজিতা হন দেবী দুর্গা। মহালয়ার পরের দিন থেকেই বর্ধমান রাজবাড়ির মন্দিরে শুরু হয়ে যায় দুর্গা পুজো। ঢুকতে ঢুকতেই কাঁসরের শব্দ শুনতে পেলাম। কিছুটা ভিতরে গিয়ে ইতিহাস সম্বন্ধে জানতে শুরু করলাম। তো এখানে পটেশ্বরী দুর্গা পুজোটা শুরু করেন বর্ধমানের তৎকালীন মহারাজ মহাতাব চাঁদ। সময়টা আজ থেকে প্রায় 350 বছর আগে। আবার আম পাতা আর কাঁসরের শব্দ বুঝিয়ে দিল ভিতরে পূজা তো একটা হচ্ছে, যদিও আগে কখনো যায়নি। ঢুকেই কিছু অন্যান্য ঠাকুরের মূর্তি দেখতে পাই, আর দেখে তখন তো কাঁসরের শব্দটা পাচ্ছিলাম। তো এবার দুর্গা এখানে প্রথম শাল কাঠের কাঠামোর উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর সেই কাঠের কাঠামোর উপর নানা রং দিয়ে, তুলির টান দিয়ে দশভুজার এক চালার একটি পট নির্মিত হয়। এখানে একমাত্র গণেশ ছাড়া লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, কার্তিক, অসুর এদের অনেকের মুখের ছবি আঁকা আছে, এবং শুধুমাত্র একটি করে চৌকি দেখা যাবে তাদের। তো আগেই বললাম রাজা মহাতাব চাঁদ এই পূজা প্রচলন করেছিলেন। তো 12 বছর অন্তর এই পটেশ্বরী মাকে একবার করে পটে রং দেওয়া হয়। তো পটেশ্বরী মানে নবকুমারী হিসেবে পূজিতা হন, আর পাশের একটি মন্দিরে দেবী পূজিত হতেন আগে। তো প্রতিপদ থেকে চতুর্থী মা এই যে শিলাটা রয়েছে এই শিলার মধ্যে বিরাজ করেন, কিন্তু তারপর পটের পুজো হয়। এখন পুজো চলছিল, একটু পুজো চলাকালীনই আমি গেছিলাম। এবার মা পূজিতা হওয়ার সময় মায়ের পাশেই দেখলাম বাবাও রয়েছেন। তো তারপর চলে গেলাম পটেশ্বরী মায়ের পটের ছবি দিতে। এখানে কিন্তু বলি প্রথা নেই, আগেই শুনেছিলাম যে বলি প্রথা নেই। নাট্য মন্দিরে আগে গুজরাটি সম্প্রদায়ের মানুষজন নাট্য মন্দিরে নৃত্য প্রদর্শন করেন, এখনও হয়তো করেন, জানি না কি। এবার আর মায়ের একটা স্পেশাল জিনিস যে এখানে সিংহ নেই, সিংহের জায়গায় ঘোড়া দেওয়া আছে। আর এই যে সময়সূচি, সবাই চলে আসবেন সময় মতো পুজো দেখতে। আর এই রাজবাড়ির কিছু অংশ, মূল প্রাঙ্গণে এখন ডান্ডিয়া নাচটি হয়, এখন আর ওই ভিতরে হয় না। সাবস্ক্রাইব প্লিজ, সাপোর্ট।